চট্টগ্রামের দরবারি বিরিয়ানি খেতে আপনাদের আর চট্টগ্রাম যেতে হবে না এবং মেজবান খেতেও চট্টগ্রাম যাওয়া লাগবে না। এখন পাচ্ছেন আপনারাই চট্টগ্রামের মেজবান এবং দরবারি বিরিয়ানি বা ওরস বিরিয়ানি ঢাকার মধ্যেই। তো সেটা কোথায় পাচ্ছেন, এবার কিভাবে পাচ্ছেন এবং তাদের কোথায় আছে সব বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়া ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এসেছি উরুস বিরিয়ানি এবং মেজবান খেতে। তো আপনারা কি মনে করছেন চট্টগ্রামে এসেছেন? না, এটা এখন পাওয়া যাচ্ছে ঢাকা বাসাবো টেম্পু স্ট্যান্ডের একটু সামনে বা বাসাবো সিনেমা হলের একটু সামনে। তো এখানে এসেছি, এখানে তাদের থেকে খাবো এবং তাদের রিভিউ দেবো যে কিরকম খাবার, এবং ছাত্রছাত্রীদের জন্য করলাম বিশেষ ছাড় আছে এইগুলোর মধ্যে। তো আমরা যারা ছাত্ররা আছি, ছাত্রীরা আছি, তো আমরা সেখানে যেয়ে খেতেই পারি। চলেন তাদের সাথে আমি কথা বলি আর আপনাদের পরিচয়। আমরা মূলত চট্টগ্রাম থেকে আসছি। আমাদের চট্টগ্রামে আরো দুটো শাখা আছে। আমাদের অলঙ্কার সাগরিকার মোড়ে হোটেল আলাক্সা বিরিয়ানি হাউস। আপনারা ওখানে গেলে আমাদের মোটামুটি ওখান থেকে আমাদের এই চিটাঙের যে ঐতিহ্যতা ঢাকায় আমরা আনছি এই জন্য যে আমাদের আমাদের কি বলে চট্টগ্রাম ঐতিহ্যতা আসলে মানুষ বেশি পছন্দ করে যে মাংস এগুলো। তো ঢাকার মানুষের কথা চিন্তা করে যে এত টাকা খরচ করে না গিয়ে তারা ঢাকার মানুষের কথা চিন্তা করে চট্টগ্রাম থেকে একটা ব্রাঞ্চ নিয়ে এসে পড়েছে আমাদের ঢাকা বাসাবোতে। তো সেখানে গিয়ে আমরা নিত্যদিনই খেতে পারি যদি আমরা চাই, এবং খাবারের টেস্ট অন্যরকম। আমি আগেও ট্রাই করেছি, আবারও ট্রাই করলাম। ট্রাই করার পরে আমি বলতেছি যে খাবারের টেস্ট অন্যরকম, যাই খেতে পারেন। এবং ছাত্রছাত্রীদের জন্য যেভাবে ছাত্র এবং ছাত্রীদের জন্য যেভাবে ছাড় দেওয়া হয়েছে অন্য কোনো মানুষ দেয় না। আর আমরা আজকে তাদের খাবার খাবো। আমি, আমার বন্ধু 5 জন সবাই খাবো। সবার রিভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে মেনু কার্ড দিয়ে দিলাম, স্টপ করে দেখে নিতে পারেন। তো এখন আমরা সবাই মিলে বসে বলছি আমরা 5 ফ্রেন্ড এসেছি, 5 জন। তো প্রথম উপর থেকে শুরু করবো, প্লাস খাবার খেয়ে টাকা দিব ধরে মজা আছে তো মন থেকে মুখে দাও আর বাইকনা নামবো। আচ্ছা শুভ, তুমি তো জায়গায় জায়গায় যা খাওয়া দাওয়া করো, তো আর সব জায়গা থেকে এই জায়গায় খাবার তোমার কাছে কেমন লাগে? আসলে এই জায়গায় খাবার তো অনেক ভালো হচ্ছে, এই জায়গায় অনেক টেস্টি লাগছে, মজা লাগছে। তোমার কাছে এই আচার দিয়ে খেয়ে দেবো তো কেমন লাগে? ভাই না ভালো মতন খাও। হ্যাঁ, আপনাকে করার বেশি মজা হবে। 10-এর মধ্যে কত দিবা? 10 মিনিট তো 10। হ্যাঁ, আপনার ভালো। তুমি 10-এ? এখন সবাই তো এখন আমি খাবার খেয়ে ট্রাই করে দেখবো। মাংস দিয়েছিল পর্যাপ্ত পরিমাণ, সবাইকে যেভাবে দেয় সেভাবে, এবং আমের একটি আচার দিয়েছিল যেটা অনেক ছিল। তারপর আমি খাবার খেয়ে দেখলাম, না খাবারটা জোস মজা ছিল। তো আপনারা গিয়ে খেয়ে দেখতে পারেন ট্রাই করে। তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল আমরা সবাই মিলে যখন দুপুরে খেতে বেরিয়েছিলাম তখন এই ভিডিওটা বানানো হয়েছে, অনেকদিন পরে আপলোড দিলাম। আর ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।